দর্শক, বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফডিআর থেকে 250 কোটি টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করেছে। দর্শক, এখন প্রশ্ন উঠছে যে কেন করলেন ফারুক আহমেদ, কেন সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফডিআর থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করলো। এ নিয়ে একটি রিপোর্ট হয়েছিল পত্রিকাতে। পরে ফারুক আহমেদ সেটার একটা ব্যাখ্যা দিলেন। তিনি দাবি করেন যে বিসিবির স্বার্থেই তিনি ব্যাংক ট্রান্সফার করেছেন। তার দাবি যে বাংলাদেশ ব্যাংক, যে ব্যাংকগুলো আছে সেগুলোকে তিনটি ঝুঁকিপূর্ণ ব্যাংকের তালিকায় তিনটি স্তরে একটা ভাগ করলো। এর ভিতরে বিসিবির টাকাগুলো ছিল একটা ঝুঁকিপূর্ণ ব্যাংকে। ওই ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ভালো ব্যাংকে টাকাগুলো ট্রান্সফার করেছে দাবি ফারুক আহমেদের। অন্যদিকে তার বিরুদ্ধে আরও অভিযোগ হচ্ছে যে সে যে টাকাগুলো সরাইছে, ট্রান্সফার করছে, এতে সে কোনো বোর্ডের অনুমোদন নেয় নাই। তার একক প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার বলে সে টাকাগুলো ট্রান্সফার করছে। এই টাকাগুলো যে ট্রান্সফার করতে হলে বোর্ডের অনুমোদন লাগে, সেই অনুমোদন ফারুক আহমেদ নেয় নাই, যেটা সে অনৈতিকভাবে করছে বলে অভিযোগ। এ নিয়ে আজকে কথা বলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিসিবি যে টাকা ট্রান্সফার করেছে তা বিসিবি ভালোই করেছে। ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ভালো ব্যাংকে টাকা ট্রান্সফার করেছে। এটি আপনি হলে আপনিও করতেন। এবং বলেন, আমি আমার সকল মন্ত্রণালয়কে বলেছি ঝুঁকিপূর্ণ ব্যাংকে টাকাগুলো ভালো ব্যাংকে ট্রান্সফার করার জন্য। তিনি বলেন, এখানে প্রক্রিয়াগত কোনো ভুল ছিল কি না তা আমরা খতিয়ে দেখব। ফারুক আহমেদ যে টাকাগুলো ট্রান্সফার করলেন এখানে প্রক্রিয়াগত, তিনি বলছেন এখানে প্রক্রিয়াগত, যে ফাইন্যান্স ডিরেক্টর আছে, বোর্ড ডিরেক্টররা আছে, তাদের অনুমোদন ছিল কি না তা আমরা খতিয়ে দেখব। ফারুক আহমেদের বিরুদ্ধে আরও অভিযোগ হচ্ছে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা নিরাপত্তা উপদেষ্টা প্যানেল গঠন করে। সেই প্যানেলে একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকে সেই প্যানেলে ঢুকায়, দায়িত্ব দেয় উপদেষ্টার। পরে এ নিয়ে সমালোচনা শুরু হয়। অর্থাৎ সে যে আন্দোলনের ফসল, জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলন সফল হয়ে, সেই সফল আন্দোলনের ফসল হচ্ছে ফারুক আহমেদ। সেই আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাকে বিসিবি প্রেসিডেন্টের চেয়ারে বসাইছে। সে যে আন্দোলনের ফসল, সেই আন্দোলনের বিরোধী শক্তিকে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পুনর্বাসন করছে। ফারুক আহমেদের বিরুদ্ধে এসব অভিযোগ ওঠা এবং তার এসব একক ক্ষমতা বলে অনৈতিক কর্মকাণ্ডের কোনো শাস্তি বা তদন্ত বিচার হয় কি না তা দেখা যাবে ভবিষ্যতে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।